আসসালামু আলাইকুম। ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার, রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট রেসিপি। বড় একটি রুই মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। মুগ ডালগুলো আমি চুলার আঁচ কমিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। মুগ ডালগুলো একটু লাল করে ভেজে নিলে ডাল থেকে সুন্দর সুঘ্রাণ আসবে। এই ভাজা মুগ ডালগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিব। এখন চলে যাব রান্নাতে। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আধা বাটি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। এখন এগুলোকে আমি ভেজে নেব। মশলা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দেব। মাথা ও মশলা কষিয়ে নেব। মাছের মাথাটা নরম হয়ে গেছে, এখন খুন্তির সাহায্যে মাথাটা ভেঙে দিব। মাছের মাথা ও মশলা কষানো হয়ে গেছে। এই মুগ ডালগুলো 15 মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এই ডালগুলোকে দিয়ে দেব। ভিজিয়ে রাখার কারণে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালগুলো দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য এক ঢাকনা দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা। আবার ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। এখন নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখি ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। মুড়িঘণ্ট একদম রেডি। আশা করছি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টস করে জানাবেন আমার রান্না কেমন লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।